সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে সমঝোতার আশা, পারমাণবিক চুক্তির কি হবে? লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, 60,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হরমুজের সমঝোতার আশা, পারমাণবিক চুক্তির কি হবে? হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা জেগেছে। একই সময়ে প্রশ্ন উঠেছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের CFR জ্যেষ্ঠ ফেলো চার্লস কাপচানের মতে খুব সহজ হবে না এই চুক্তি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাপচান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধান চাচ্ছেন, কারণ চলমান সংঘাত তার প্রশাসনের জন্য ইতিবাচকভাবে এগোয়নি। তিনি ব্যাকফুটে আছেন। কাপচান বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতা হতে পারে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনই কোনো বাস্তব চুক্তির সম্ভাবনা নেই। তার মতে যুদ্ধের পর হরমুজ প্রণালীর পরিস্থিতিও আগের মতো থাকবে না, কারণ ইরান এই জলপথকে নিজের গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে উপলব্ধি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই যুদ্ধের ক্ষতির মুখে পড়েছে, তাই একটি সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ট্রাম্পকে আলোচনার পথে যেতে উৎসাহিত করেছে। কাপচান বলেন, গত 1 সপ্তাহে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাব এল মান্দেব প্রণালীতে হুতিদের অভিযান, মিশরে মার্কিন LNG জাহাজে হামলা, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইরানি সাইবার হামলা এবং কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তার মতে আরও বড় ধরনের বিপর্যয় এড়াতেই সংশ্লিষ্ট পক্ষগুলো এখন দ্রুত সংঘাত থামানোর চেষ্টা করছে। বিশেষ করে সৌদি আরব এই অঞ্চলে আর যুদ্ধ চাচ্ছে না। লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি NNA এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্তু জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে এসব বোমা ফেলা হয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। NNA আরও জানিয়েছে, নাবাতিয়েহ এর কাছে আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে একটি স্ট্যান গ্রেনেড ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার 3 আগস্ট ভোরে দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করা হয়। খবর বার্তা সংস্থা মেহেরের। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ ও পরিয়া সাফভাত। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় মোসাদ বিভিন্ন সরাসরি ও পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ইরানের ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছিল। তদন্তে বলা হয়েছে, ওমিদ বেহজাদ বারবার সামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনার অবস্থান, ভৌগোলিক তথ্য ও অন্যান্য তথ্য মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কে পাঠিয়েছিলেন। তিনি ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ ও পাঠাতেন। ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, 60,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার প্রায় 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের আগুনে এরই মধ্যে প্রায় 600টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস জানান, দাবানলের কারণে 3টি পৃথক পৃথক জায়গায় আগুন লেগেছে। এগুলো বর্তমানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত দাবানলে প্রায় 5,390 একর 2,180 হেক্টর এলাকা পুড়ে গেছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্পোকেনের মেয়র লিসা ব্রাউন একে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছেন।